এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মানুষ স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মানুষ স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মানুষ স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মানুষ স্পিকার এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দ্য পপুলার ডিসিশন। তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিন প্রতিদিনই চেয়ার পাই, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000। আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইস না, আবার হিসাব কইস না, যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক। হ্যাঁ, ইত্যা কইস না আবার যেমনি আয় এমনি যা। ফেডারের ভিতরে হারাম টাকা দিয়ে সব সাফ হইয়া ডুবব, এমন ভাবে সবল দিব জাহান নামীরে কইবা আল্লাহ গো এই মরার এখান থেকে নৌ এর সিলিটা আর সহ্য হয় না। গত 2টা বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করলো না, এই সুদ করি ইনুসের ডরে, এই সুদ ইনুসের ডরে। বিশ্বাস করেন সুদের ওয়াজ ডরে কেউ করেন, ওহনো তো করে না। চেয়ার ফাইলেছে না মোল্লাডি, ওখানে আন্দোলন নাই, ওখানে আন্দোলন। নির্বাচনে 3 দিন আগে আমেরিকার কাছে হাঙ্গা বইয়া এমন জনবিরোধী চুক্তি করে গেছে, শুকুর মাংস আমদানি করবার লাগিয়া। এবার দেখ কতগুলো চুক্তি যে করছে, সব দেশ বিরোধী চুক্তি। দেশের 12টা বাজাই দিছে এই সুদ ইউনুস। হ্যাঁ, ডরা যদি চেয়ার জায়গা আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিনই চেয়ার পাই, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000। আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইস না আবার হিসাব কইস না, যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক। হ্যাঁ, ইত্যা কইস না আবার যেমনি আয় এমনি যা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, শেষ করে দিই। 1 ঘন্টা নইছে। ফজর আজান তাহলে বাইর যাইতে কতক্ষণ লাগবো? ওই দেখ হে দে আহল চারারে ফজর পরে যাইবেন, আগে বাইর যাম কত কয়েসের আজান, মানে হে দেখতেছি বৈরবের ব্রিজে জামা ফেলে রাখবো আমারে। বাজান কষ্ট হইতেছে আপনারা? ও সুদের ওয়াজ কোয়াতে দিয়ে মন খারাপ পেলেছে না? না না না, সুদ কোটি টেহা দিত না। টেহা দিব যারা দিনে খেয়ে ওই মাহফিল করা, আর সুদ কোটি টেহা ওলা টেহা দিত না। তবে একটা কথা কয়া দিয়া যায়, সুদ কি হালাল না হারাম?
তোমার মুখটা একটু লড়াই আল্লাহর রাস্তে। আমি দেখলাম না টুকটা লাগছে না তো এমনি স্যার সুদ কি হালাল না হারাম? আমার ফোলাপান্ডি কই? এই সুদ কি হালাল না হারাম? আচ্ছা হে দি সালাক আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে হে তাইর হিসাবের আগমন। আমি তো এইমাত্র ইসলাম আমার আটকে একবার বুদ্ধি করতে সত্রে সালাক কে বাজি। হ্যাঁ মারহাবা জোরে কোনে গেলে গা আপনারা গুমরা যেতেছেন মোটামুটি। আমি তো শোল ঠিক করি মাঝে মাঝে, আমি না কইলে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি, একটা হাসি কেউ দিত না, কিন্তু মাঝে মাঝে শোলটা লড়াই কিনলে গা এইটাও ওয়াজের একটা অংশ। আর আমার নবীজি ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন, সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূরে হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কোনে গেলে গা ঠিক আছে নি হাদিসটা? হ্যাঁ এটা সব কই না, অনেকে তো মনে করে হেরি ক্ষেত্রে করতে আইছি বেডা যদি কিছু না থাকতো কিন্তু মুরাই দিলিলে ফাওয়াত তোলা মারিলে এগুরি মানো টামলা কইরে ওয়ারেন্ট করে হুতাইলেছে। আমি কইছে পাল্লা আয় ধরো সামনে আয়ো প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাইতে হবে প্রমাণ করে। তুমি না 6 মাস আমার জালে ডোয় রাখবো দুদি, এবার 6 মাস পরে বাইরে আমার যাবি না তো 6 মাস যে বিনা দোষ আটকে রাখছে সেটা জবাব দিব কটা? আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও। কথা কোন ঠিক না বেড়ে নাইলে কিয়ামতের বন্য হইব ইনশাল্লাহ। হ্যাঁ অত সোজা জিনিস না তাহির হুজুর, হ্যাঁ অত সোজা না বন বেড়ে বেড়ায় কিন্তু মেজাজ গরম দিল নরম। খালি বৈরবের উপর ডাহা যায় দিকে একটু নরম হয়ে তাহি। সত্যি করে কোন এই 2-2.5 বছর কি কোনো মৌলবী সুদের ওয়াজ করছে? তো এর কি মৌলবী? হেরার ডলার পাইলে সব শেষ, হেরা ক্ষমতা পাইলে সব শেষ। এত যে আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানেন? শুধু চেয়ারা লেগে করছে। কথা ঠিক না বেটে? আমরা তো উচিত কথা কর না। এই যে 8 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে? একটা কথা কইছে মৌলবীটি? একটা কথা কইছে? একটা কথা বলে নাই। কথা ঠিক না বেটে? আর এমনি লেভারের সামনে খেলাফত কায়েম করুন, খেলাফত কায়েম করুন, মানুষের দুকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবার মানে তবে আমরা বৈরব সচেতন আছি এই ব্যাপারে, বৈরব সতর্ক আছি। আমি অনেক কাজ করছি। মারহাবা জোরে কোন প্রেমের আগুন টেটনা ফুলাফান ফাইকা গেছে রে একটু জিরাইলি বাবা, আর ছিলেন যেত না সুৎকুর আমি রামজা এত শেষ ডেট ওভার। এদিন গেছে এক স্কুলে এমপি হয়ে গেছে, একটা কলেজে সবাইকে বুয়া বুয়া কইতো না, মানুষ কইতো না। এই দিন ফোনে এই দিন ওয়াজ আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবো। এটা কত হইলো? আরেকবার দেখছেন না বিয়া করলে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। সুদ কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? যে সুদ খাইব 70টা গুনাহ